নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? বাঙ্গালবাড়ি স্টেশনে, ওখান থেকে যাবে সালমারিতে। আল্লাহওয়ালা মানুষ, আওলাদে রসুল, যার ব্যাপারে সরকার আলা বলেন, তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আমার স্টেজে একটু সুবহানাল্লাহ বলবেন? স্টেজের হক আদা করিয়েন কিন্তু। খুব গভীর মনোযোগ। রাধিকাপুর থেকে ট্রেন আসবে। ট্রেনটা বাঙ্গালবাড়ি কয় মিনিট দাঁড়ায়? এই আলমের বাপ, কয় মিনিট দাঁড়ায়? 2 থেকে 3 মিনিটের বেশি দাঁড়াবে না। 2 থেকে 3 মিনিট দাঁড়াবে, এর বেশি নাই। গাড়িটা আছেন ইসলামপুর, যেখানে হাই মাদ্রাসাটা হয়েছে, জুনিয়র হাই মাদ্রাসা। সেই জায়গাটা খালি দেখতে পেল, ট্রেন চলে এসেছে। আব্দুল দাদা দৌড়ে জোরে সাটা মারলো, গরু দুটা লাফাতে লাগলো। হুজুর মুহাদ্দিসে आजम हिंद बोलें, बेटा क्यों मार रहे हो? बोलो। बोले सरकार गाड़ी आ गई है। बोले क्यों मार रहे हो? बोले सरकार गाड़ी आ गई है। बोले बेटा तुमको मारा जाए तो कैसा लगेगा? बोले हुजूर गाड़ीটা চলে যাবে, গাড়িটা চলে যাবে, গাড়ি দাঁড়াবে না, অনেক দূরে আছে। হুজুর কেমন করে কি হবে? আমার আপনার হুজুর মুহাদ্দিসে आजम रहमतुल्लाह अलैहि बोलें, ओ बेटा अब्दुल, गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। গাড়ির যদি শক্তি থাকে আমাকে ছেড়ে চলে যাবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে। কি শক্তি দিলেন? বলে মারো মত, বাইল কো क्यों मारते हो? বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় গাড়িটা আরামের সঙ্গে গেল। যারা দেখেছেন তিনারা বলতে পারবেন ওখান থেকে যেতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট প্রয়োজন হবে যদি খুব তেজ বলদের গাড়ি থাকে। দেখা গেল 2 মিনিট দাঁড়ার পরে গাড়ি ছাড়বে, সিগন্যাল হয়ে গেছে। গাড়িকে গিয়ার লাগায়, গাড়িটা কাটিয়ারের দিকে যায় না, গাড়িটা যেন রাধিকাপুরের দিকে, পিছনের দিকে চলে যায়। আল্লাহ ওয়ালাদের ব্যাপারটা এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন। এইরকম আল্লাহ ওয়ালা যদি পেয়ে যাও, তাদের কাছে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, মুরিদ হয়ে যাও। যেখানে সেখানে মুরিদ হবেন না। মুরিদ হওয়ার জন্য কামিলে পীরের প্রয়োজন আছে ভাই। দেখা গেলে এমনও পীর আছে শুধু তাবিজ গান্ডা করে বেড়ায়, আর বউ বেটিকে নিয়ে সামনে বসে বসে গল্প করে। এটা ঠিক নয়। মুসলমান পীর আমরা মানি, পীরের আমরা চাহনে वाला, पीर के मानने वाला, किंतु वही पीर के मानबो जे पीर हो शरीयत पंथी, जिनको देखने के बाद खुदा याद आ जाए। प्यार से बोलिए, जिनको देखने के बाद खुदा याद आए उसी को अल्लाह के वली कहा जाता है ना। যাকে দেখার পরে আল্লাহ স্মরণে আসে তাকে আল্লাহর ওলি বলা যায়। সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছেন। খুব গভীর মনোযোগ বন্ধুগণ, বাবাজি আমার। এবার তিনি গেলেন, আধা ঘন্টা লেগে গেল, 25 মিনিট লেগে গেল। বারবার করে গিয়ার লাগাই, পিছনের দিকে গাড়িটা চলে যায়। মুসলমান শেষের বেলায় যখন তিনি গিয়ে দাঁড়ালেন, আর যেমনি পাখানা গাড়ির উপরে রাখলেন, গাড়িটা চালু হয়ে গেল। ড্রাইভার বলেন ব্যাপার কি, স্টেশন মাস্টার বলেন ব্যাপার কি, টিটি বলেন ব্যাপার কি, বুঝতে পারলাম না। দৌড়াই চলে এলেন হুজুর মুহাদ্দিসে आजम हिंदेर दरबारे। आसार परे बोलें, हुजूर क्या बात है, इतनी देर से हम लोग गाड़ी को गियर लगा रहे थे, पीछे गाड़ी जा रहे थे, आप कदम रखते ही गाड़ी आगे चलने लगी।
बोले बेटा अपना काम करो, चलो चलो अपना काम करो, मुझे मत पूछो। बोले सरकार बता तो दीजिए। ওই সময় তিনি বললেন বেটা আমার গাড়িটা অনেক দূরে ছিল, বলদের গাড়ি, গরুর গাড়িটা অনেক দূরে ছিল রে লাল, কিন্তু দেখতে পাওয়া গেলাম ওই সময় তোমরা গাড়ি নিয়ে চলে এসেছো। আমার যিনি চালক আমাকে যিনি নিয়ে আসছিলেন তিনি জোরে জোরে গরু দুটাকে মারতে লাগলেন। আমি বললাম ও ভাই কেউ মার রহে হো? উনি বললেন হুজুর গাড়িটা চলে যাবে। আমি একটি কথা বলেছিলাম গাড়ি কি হিম্মত है तो मुझे छोड़ के चली जाए। ওরা ছিলেন অন্য ধর্মের মানুষ, চিন্তায় পড়ে গেলেন যদি এইটুকু কথা বলাতেন গাড়ি কথা শুনতে পারে, যার ভিতরে জীবন নাই, যার ভিতরে আত্মা নাই, সে যদি এইরকম শুনতে পারে তাহলে ইসলাম ধর্মের ভিতরে যদি আমরা দাখিল হয়ে যাই তাহলে এর কত মর্যাদা রয়েছে। ওই বাঙ্গাল বাড়ি স্টেশনে মুসলমান তিনজন ব্যক্তি অন্য ধর্মের মানুষ তিনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে মুরিদ হয়ে গিয়েছিলেন। জোরে বলা যাবে কি যাবে না? বলার উদ্দেশ্য হলো মুসলমান যারা আল্লাহর ভয়ে কাঁদে, যারা আল্লাহকে ডাকে। আজকে একটা ছেলে হজ করলো যার নাম শিহাব চতুর, নাকি ভাইরাল হয়ে গেল। আমরা জানি না ইনার আগে কতজন হজ করেছে পায়ে হেঁটে, আমরা জানি না। আমার আপনার ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি তিনি 55 বার পায়ে হেঁটে হজ করেছেন। জোরে বলবেন না? হাত দিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। হাতগুলো নামাবেন না তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, সুবহানাল্লাহ। दीवाना मस्ताना चाहने वाला जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলা যাবে? আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আরো আস্তে, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর সময় হলে কেমন হতো। বন্ধুগণ বাবাজি আমার ইমামে আজম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 55 বার হজ করলেন পায়ে হেঁটে। রাবিয়া বশারী যিনি বড় আল্লাহ ওয়ালেনি, জোরে বলা যাবে না? আজকে কার নাম যদি রাবিয়া রাখতে যান, আকিকা দিচ্ছেন মৌলানা, বলে নামটা রেখে দেন না কেন? নাম বলছে রাবিয়া রাখো, আমিনা রাখো, মমিনা রাখো, হালেমা রাখো। বলে না না না, এসব নাম চলবে না, নাম রাখছে সিউটি আর বিউটি। কিন্তু রাবিয়া বশারী কত বড় আল্লাহ ওয়ালিনী ছিলেন, সুবহানাল্লাহ। তিনি পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন, এক কদম আগে বাড়ায়, 2 রাকাত করে নামাজ আদা করে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন, আল্লাহর ভয়ে কাঁদছেন, আল্লাহ আমি গুনেহগার, আমি শিয়াকার, আমি অন্যায়কার, আমি অত্যাচারী মানুষ, এত কাঁদছেন যার তুলনা নাই। মুসলমান একটি কথা মনে পড়ে গেল বন্ধুরে, না বললে পড়ে না। ওই সময় ইব্রাহিম বিন আদহাম তিনি হজ ট্রিপে এসেছিলেন, হজ করতে এসেছিলেন, কাবার তাওয়াফ করছেন। সারা বিশ্বের কাবা, সারা সমস্ত মসজিদের বাবা, তিনার নাম হলো কাবা। ওরে কাবা তোমার বাবাকে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না?
এই জন্য সরকার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ফজল বরেলভী रहमतुल्लाह अलैह फरमाते हैं हाजियो आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके हो काबे का काबा देखो एक बार मोहब्बते बोलুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি যাচ্ছেন ইব্রাহিম বিন আদম দেখতে পায় কাবা নাই অনেকবার হজ করলেন কিন্তু দেখতে পায় ওই জায়গাতে কাবা চোখ দুটো পরিষ্কার করলেন করার পরে দেখতে পায় সেই জায়গাতে কাবা নাই কিছুক্ষণ পরে কাবা এলেন জিজ্ঞাসা করে ওরে কাবা তুমি কোথায় চলে গিয়েছিলে বলো না কাবা মানুষের মতো আজ হযরত ইব্রাহিম বিন আদমের সঙ্গে কথা বলতে লাগলে কাবা বলতে পারে মসজিদ বলতে পারবে না এখন যদি মসজিদকে প্রশ্ন করি বলতে পারবে ভাই পারবে না अरे दुनिया को देखो किस अंदाज से चल रहे हैं एक मस्जिद गिरा के देखा जाता है हिंदुस्तान वालों दुआ करो हमारे पास ना बम है ना बारूद है ना असला है कुछ नहीं मगर एक है हमारे पास के दुआ है प्यार से बोलो ना दुआ करोगे कभी ना कभी कबूल हो ही जाए याद रखो রাবিয়া বাশারী ওনার সম্পর্কে বলছিলাম বন্ধুগণ বাবাজি আমার দেখতে কি পাওয়া গেল ওই সময় কাবা বলে ওই ইব্রাহিম বিন আদম আল্লাহ ওয়ালা মানুষ শোনো তুমি অনেকবার হজ করতে এসেছো হজ ট্রিপে এসেছো কিন্তু আজকে আমি কার জন্য চলে গিয়েছিলাম জানো একজন আল্লাহ ওয়ালে নেই একজন আল্লাহকে ডাকনে वाले নেই একটা রমণী যার তুলনা দেওয়া যায় না বসরা দেশ থেকে হজ করতে আসছে রে কিন্তু এক কদম আগে বাড়ায় 2 রাকাত করে নামাজ আদা করে নামাজ আমি কাবা তার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলাম আল্লাহর কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমাকে একটু অনুমতি দেন আমি যেন এই রাবিয়ার গিয়ে জিয়ারত করতে পারি তো রাবিয়া বাশারী বলার উদ্দেশ্য হলো পায়ে হেঁটে হজ করেছেন জোরে বলা যাবে না এরকম আছে কেউ কোন মহিলা কোন মা পারবে না খুব কম আমি তো বলবো এ মায়েরা তুমি কানিজে রাবিয়া হয়ে যাও কানিজে ফাতেমা হয়ে যাও তাহলে দেখবে তোমাদের শান মান আল্লাহ বাড়িয়ে দিবে কানিজ বুঝেন তো কানিজ মানে ফাতেমার দাসী রাবিয়ার দাসী হয়ে যাও গোলামি করো দেখবে আল্লাহ আপনাদের শান মানকে বাড়িয়ে দিবেন জোরে একবার বলা যাবে কিন্তু আমরা সেটার দিকে নয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন রাবিয়া বাশারী আরেকবার হজ করতে যাচ্ছেন পথে মাঝে তিনার সঙ্গে যে খচ্চরটা ছিল গাধাটা ছিল যেই গাধার পৃষ্ঠে চিনে যেতেন সেই গাধাটা যেন রাস্তায় মারা গেল কান্না শুরু করলেন আল্লাহ আমার গাধা রাস্তায় মারা গেল আওয়াজ ভেসে আসছে রাবিয়া রে চিন্তা করিস না আঙ্গুলটা ইশারা কর কুম্বে ইজনিল্লাহ বলে দে তোমার গাধা জিন্দা হয়ে যাবে কেন এত আল্লাহ তিনাদের শক্তি দান করেছিলেন সদা সর্বদা আল্লাহর ভয়ে চোখের জল মাটিতে ফেলেছেন চোখের জল এত ফেলেছেন বন্ধুগণ যদি ঈমানকে তাজা রেখে 2 রাকাত গভীর রাতে যখন বাবা ঘুমাবে যখন মা ঘুমাবে যখন স্ত্রী ঘুমাবে যখন সন্তান ঘুমাবে যখন মেয়ে ঘুমাবে গোটা বিশ্বের মানব জাতি যখন ঘুমাবে আপনি ঘরের কোণে বসে না হয় কোন মসজিদের কোণে গিয়ে আল্লাহর ভয়ে 2 রাকাত নামাজ আদা করুন না আর আল্লাহর কাছে চান 2 ফোঁটা চোখের জল যদি মাটিতে পড়ে যায় মুসলমান ওই চোখের ফোঁটার জল মাটিতে পড়ার আগে আল্লাহ আপনার আমার দোয়াকে কবুল করে আল্লাহকে ডাকতে জানলাম না যে আল্লাহ আমাদেরকে সুন্দর মাথা দিয়েছে গোটা বডিটা দিয়েছে আজকে বডির মর্যাদা বুঝলাম না বন্ধু চলতে ফিরতে লোকটার যখন প্যারালাইসিস হয়ে যায় তখন সে বুঝে আমার হাতটার কত দাম ছিল
চলতে ফিরতে লোকটার চোখে একটা ধান ঢুকে গেল, চোখটা নষ্ট হয়ে গেল। তখন বলছে আমার চোখটার কত মূল্য ছিল। চলতে ফিরতে লোকটা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, বুকটা ধরধর করে ব্যথা করছে। তখন বুঝি আমার হার্টটার কত মূল্য। সে আল্লাহকে ডাকলাম, কথায় আছেন বলুন। বন্ধুগণ, বাবাজি আমার, খুব গভীর মনোযোগ, গভীর মনোযোগ। গাধাটা মারা গেল। বললেন রাবিয়া তুমি কুম্বে ইজনিল্লাহ বলো, এই মুহূর্তে তোমার গাধা জিন্দা হয়ে যাবে। গাধা জিন্দা হয়ে গেল। রাবিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদা করছে। মুসলমান দেখতে কি পাওয়া গেল দেখুন, রাবিয়া বসারে এক পা দু পা করতে করতে আবার হজ করতে গেলেন। আল্লাহর ভয়ে কাঁদলেন, এত কাঁদলেন যার তুলনা দেওয়া যায় না। বলার উদ্দেশ্য হলো ভাই, শুধু শিহাব চতুর নয়, অনেকজনেই পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবা ঘরের জিয়ারত করেছে। আসুন একটু আপনাকে আমি নিয়ে যাই। চার আওলাদ আমাদের মাঝে আছে, জিনার নাম একটু আগে বললাম হুজুর মুহাদ্দিস আজম হিন্দ। জিনার ছেলে, তিনার আওলাদ হলেন হুজুর জালালউদ্দিন আশরাফ আসলাফিউল জিলানী। তিনার যিনি পরদাদার পরদাদা পরদাদা জিনার আওলাদ তিনারা, জিনার নাম মাকদুমে পাক মাকদুমে সিমনা রহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার গোটা বিশ্বটা ভ্রমণ করেছে। শুধু এখান থেকে মক্কা মদিনায় নয়, গোটা বিশ্বটা ঘুরলেন। যেই এলাকাতে যেতেন, যেই এলাকার মানুষ যেই ভাষা বুঝতেন, ওই ভাষাতে একটা করে যেন কিতাব লিখে দিতেন। এত বড় রাইটার ছিলেন। আর তার মধ্যে মক্কারও তাওয়াফ করলেন, মদিনারও জিয়ারত করলেন, আর গোটা পৃথিবী ঘুরে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কান্না করে। মুসলমান ইত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আজকে আর একটা কথা না বললে পারি না, অনেকদিন আগে বলেছি মুসলমান, আজকেও বলতে হবে। যিনি আজকে অনেক মুফতি দেখতে পাওয়া যায়, ও মুফতি ও মুফতি ও মুফতি, আল্লাহ করে মুফতি হোক, আমার এতে কোনো এতরাজ নাই। কিন্তু মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি হুজুর সরকার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ফজল বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির ছেলে মুস্তাফা রাজা খা, যার নাম হলো মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। তিনি কত বড় ওলি। তিনার পাশে একটা লোক চলে আসলেন। লোকটার শরীরে কোনো কাপড় নাই, কাপড় নাই, তাকে কি বলা হয়? কি বলা হয়? উলঙ্গ। একটা কাপড় নাই, একটা বস্ত্র নাই। উনি বলছেন হামকো ফতোয়া লেনা হ্যায়, ফতোয়া লেনা হ্যায়। উনি যাবেন ফতোয়া নিতে। ফতোয়া নিতে যাবেন। উনি বলেন ইনি শরীয়তের তাজ, শরীয়তের বাইরে কোনো কথাই বলেন না। তুমি যাচ্ছ উলঙ্গ অবস্থায় হবে না। উনাকে উর্দু থেকে লঙ্গে মিয়া বলা হয়, লঙ্গে মিয়া। কাপড় নাই, তিনি বলেন আমাকে ফতোয়া নিতে হবে। বলে ফতোয়া নয়, তোমাকে ভিতরে যেতে দেবে না, বলে কাগজটা দাও। তো বলে কাগজটা নিয়ে যাও, আমার ফতোয়ার উত্তরটা নিয়ে আসো। যেমনি বললেন, বলে ঠিক আছে নিয়ে যাচ্ছে। মুসলমান যে হুজুর মুফতি আজম হিন্দের দরবারে একবার যদি কেউ ইস্তেফতা দিয়ে দেয়, 1 মাস লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, কিন্তু ওনার মশলাটা যেমনি নিয়ে গেলেন, মুখে লাগাচ্ছে, সিনায় লাগাচ্ছে, চোখে লাগাচ্ছে, বুকে লাগাচ্ছে, আর বলছে বারে মুফতি আজম বা, বারে মুফতি আজম বা। উঠালেন কলম আর ফতোয়া লিখে দিলেন, দিয়ে দিলেন। ওনাকে দিয়ে দিলেন, ওই লোকটাকে দিয়ে দিলেন, আর যেমনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে একবার চুমা খেলেন, 2 বার চুমা খেলেন, 3 বার বলে বারে মুফতি আজম বা। যেমনি বললেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান লোকটা ওখান থেকে গায়েব হয়ে গেল। লোকটা সেই জায়গাতে নাই। আমি যদি জলসা করতে করতে এখান থেকে হারিয়ে যাই, তাহলে বলবেন লোকটা বোধহয় জাদুঘর।
না হয় লোকটার কিছু হয়েছে, কিন্তু মুসলমান গো লোকটা সেই জায়গাতে নাই, লোকটা যেন হারিয়ে গেল, লোকটা গায়েব হয়ে গেল। এবার সবাই গিয়ে বলে आका बात क्या है, आपके पास जब लाए उसको बार बार आपने चूमा, उसके बाद कलम उठाया अपने फतवा नसी कर दिया, उनका जब दिया उसने भी 3 बार चूमा, बारे मुफ्ती आजम आ बोल के वो गायब हो गए, कहां चला गया। সরকার একটু বলুন ওই লোকটাকে ছিলেন, তিনার বাড়িটা কোথায়? হুজুর মুফতি আজম নিজেকে প্রকাশ করতে চাই না, তিনি বলেন যাও বেটা अपना काम करो, যাও বেটা अपना काम करो। না না মুসলমান কোন এই কথা শুনে না, ওই সময় বলতে লাগলেন হুজুর দয়া করে বলুন না। খাস লোক আছে কিনা, কিছু আলেমের সঙ্গে সবারই ইমাম, কিন্তু কিছু লোকের সঙ্গে অন্তরঙ্গ থাকে। ওনার সঙ্গে একজন মুরিদ বলছে হুজুর বাতাইয়ে, বলতে লাগলেন বেটা ওই লোকটা এখানকার নয়, সেই লোকটা বাগদাদ থেকে এসেছিল, বাগদাদ থেকে। আমার গোশে সামদানি কুতুবে রাব্বানি জ্ঞানী গুণী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আমার পরীক্ষার জন্য তিনাকে পাঠিয়ে দিয়েছিলেন। বলে মশলাটা কি ছিল? মশলাটা শুনবেন? তো শুনে নেন, টাকা চাইবো না। মশলাটা এটাই ছিল, जब मैं लंगे होके नमाज पढ़ता हूं तो खुदा ही खुदा याद आता है। और যখন কাপড় পরিধান করে নামাজ পড়ে ওই সময় আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে যাই। যখন উলঙ্গ অবস্থায় নামাজ পড়ে, খুব গভীর মনোযোগ, যখন উলঙ্গ অবস্থায় নামাজ পড়ি, এটা আমার জন্য আপনার জন্য নয়, যারা ওই রকম লোক আল্লাহর কাছে পৌঁছে গেছে তিনারাই প্রশ্ন করতে পারেন। কিন্তু শরীয়তের বিধান আপনাকে কাপড় পরিধান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটাতে একটা প্রশ্ন ছিল, এটা জানার জন্য দেখি মুফতি আজম कैसा फतवा देता है। ঠিক ওই সময় ফতোয়াটা ছিলেন এটাই, যখন কাপড় পরিধান করে নামাজ পড়ি তখন আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাই, মনে থাকে না। যখন উলঙ্গ অবস্থায় নামাজ পড়ি তো আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিছুই দেখি না, শুধু ওই দিকেই ধ্যান থাকে। আমার মনে হয় আমি দিওয়ানা হয়ে যাই, আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করি। এমত অবস্থায় আমি কাপড় পরিধান করে নামাজ পড়বো না উলঙ্গ অবস্থায় নামাজ পড়বো? কি উত্তরটা দিবেন? আমি মৌলভী সাহেব হলে বলতাম আরে কাপড় পরতেই হবে, কিন্তু উনি আল্লাহ ওয়ালা ছিলেন। मेरे मुफ्ती आजम जब नमाज पढ़ते थे सर झुकाता काबा में, दिल झुका मदीने में। नमाज पढ़ते गभीर मनोयोग। আমার মুফতি আজম কি ফতোয়াটা দিয়েছিলেন এটাই বলছিলাম না। মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি बरेलीर सरजमीन থেকে दारुल इफ्ता থেকে फतवा दे दिलेन, अगर आपकी हालत ऐसी हैं कि कपड़ा पहनने के बाद खुदा को भूल जाते हो, दीन इस्लाम को भूल जाते हो, तो तुम्हारे लिए কি বললেন, তোমারে লিয়ে তোমার জন্য আমি অনুমতি দিচ্ছি তুমি উলঙ্গ অবস্থায় আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। উনি যখন গেলেন মুসলমান বুঝতে এটাই পারলেন মুফতি আজম এমনি বলা হয় না। আজকে যেমন তেমন লোক মুফতি আজম মুফতি বাঙ্গাল হয়ে যায়, মুসলমান সেটা নয়। মুফতি আজম ওকে বলা হয় তিনার তাকওয়া দেখুন, তিনার পরেশগারি দেখুন, তিনার ইলম দেখুন, তিনার কলমের নখ দেখুন। তিনি এমন ফতোয়া লিখতেন আজ পর্যন্ত কেউ কোনোদিন তিনার ফতোয়াকে রদ করতে পারে নাই। মুফতি आजम तुम्हें वलिये जमाना, वलायते रोशनी तुम्हार दुनिया परवाना। जोड़े बोलो ना, मुफ्ती आजम तुम्हें वलिये जमाना, वलायते रोशनी तुम्हार दुनिया परवाना।
খোদার ডাকে সারা দিয়ে স্টেশনে নেমে তুমি দাঁড়াও নামাজেতে। গাড়ি তোমায় না নিলে ট্রেন তোমায়, জোরে বলা যাবে, ট্রেন তোমায় না নিলে আগে যাবে না। ওলায়তে রোশনি তোমার দুনিয়া পরওয়ানা। ভাইজান হ্যালো, গভীর মনোযোগ। আমরুহার সরজমিন, আর ওখান থেকে আসবেন বরেলি শরীফ। বরেলি সুন্নিদের মার্কাজ হলো বরেলি, জোরে বলা যাবে না, সুন্নিদের মার্কাজ। হুজুর আলা হযরতের নতুন কোন মসলা নাই, যেই মসলাটা ইমামে আজমের, ওই মসলাটা হুজুর ইমামে আহমদ রেজা ফাজলে বরেলভীর, ওই মসলা গোটা সুন্নি জগতে। আজকে আমরা তো নাত এমন করছি বুঝলেন, গানের সুর চলে আসে, কিন্তু ওই জামানায় নাত করতো আজমল সুলতানপুরি। জাগ যায় মুসলমান সবেরা হুয়া, दूर सारे जहां से अंधेरा हुआ। ए मेरी कौम के नामवर शायरों, आलिमों हाफिजों मुफ्तियों कारियों, ये उठे उठे हम उठे तुम उठो, उठ के अजमल ये पैगाम दो कौम को, जागो जाए मुसलमान। মুসলমান যদি জেগে যায় কে আটকাতে পারবে? কেউ কোনোদিন পারবে না। কিন্তু মুসলমান ঘুমিয়ে গেছে। ইংল্যান্ডের একজন চিন্তাবিদ বৈজ্ঞানিক দার্শনিক বললেন, যতটি মানুষ শুক্রবার নামাজে হয়, জুম্মার নামাজে, অতটি মানুষ যদি ফজরের ওয়াক্তে একত্রিত হয়ে যায়, গোটা বিশ্বটা মুসলমানের হাতে চলে আসবে। কিন্তু সেটার দিকে ধ্যান দিয়েছি, পাইকারি ধরে ঘুমাই। আজকে একটু খালি ঠান্ডা, ঠান্ডা রে, এতদিন বলছে ঠান্ডা নাই ঠান্ডা নাই, আর আজকে খালি হয়েছে। ঠান্ডার প্রয়োজন আছে কি নাই ভাই? ঠান্ডা যদি না হয় ফসল হবে না। রৌদ্রের প্রয়োজন আছে, ঠান্ডারও প্রয়োজন আছে, বর্ষা বৃষ্টির প্রয়োজন আছে, সব জিনিসটার প্রয়োজন রয়েছে, তাই না? সময় হয়ে গেল, কটা বাজে? 10:30। আর কয়েক মিনিট আছে, আমি আমার পরে তুখার ঝঞ্ঝার বক্তা আছেন ইনশাআল্লাহ। আমাকে তো পাবেনই, যখন দেখবেন তো ঘর কা মুরগি ডাল বড়া আমার, হ্যাঁ না? খুব গভীর মনোযোগ। কি বলছিলাম? আচ্ছা বলুন, আমাকে যদি এক গ্লাস জলে মারক তো 20 মিশিয়ে দেয়, আর যদি ওটা বলে খেয়ে নেন, আমি যদি না জানি খেয়ে নি, বাঁচবো না মরবো? বলে মৌলভিয়াকে মরে পোক খতম। দুয়াটা যদি নাও পারেন, আজকে যদি বলি ভাই মরার পরে কি দোয়া রে, তো অনেকেই জানে অনেকেই জানে না। কি পড়তে হয়? একটা লোক মারা গেল, সংবাদ পেলেন, কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, মাইয়াতকে যখন কবরে রাখতে হয় তখন কোন দোয়া পড়তে হয়? এক একজন এক এক রকম বলছেন। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, है ना, এই দোয়াটা পড়তে হয়। আচ্ছা, জানাজার নামাজে কি কি পড়তে হয়? চেরের দাবুনওয়া বাইহা করলনে। জানাজার নামাজ আমরা হতভাগা, নিজের বাবার নামাজে দাঁড়িয়েছি, যেই সূরাগুলো যেই দোয়াগুলো ইমাম পড়বে, ওই দোয়াগুলো মুক্তাদিদেরকেও পড়তে হয়। 500 টাকা একজন দান করেছে, কিন্তু সেটার দিকে নয়। হুজুর মুফতি আজম হিন্দ যখন ইসলামের প্রচার করতে লাগলেন, শুনেন, হিস্ট্রি যদি বলি না সময় লেগে যাবে। ওই সময় বলে থাকবে বাস না বাজবে বাঁশরি, একে মেরে দেওয়া ভালো। একটা বুড়িমা দাওয়াত করে নিয়ে গেলেন, আর তিনার ওই এক গিলাস যখন শরবত তৈরি করলেন, ওখানে মারাত্মক বিষ মাখিয়ে দিয়েছে। মাখিয়ে দেওয়ার পরে
তিনি বিসমিল্লাহ করে সেটাকে পান করলেন, তিনার কোনো ক্ষতি হলো না। জোরে বলুন না। আমার হুজুর মুফতি আজম ইনকে যখন নাশবন্দির কথা বলেছিল, নাশবন্দি বুঝেন না? নাশবন্দি, নাশবন্দি কাকে বলা হয়? বলে দুটার বেশি নেওয়া যাবে না বাচ্চা। সবাই ফতোয়া দিলেন জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু আমার মুফতি আজম বললেন এটা হারাম হারাম হারাম। কে বলেছিল? ইন্দিরা গান্ধী। আমার মুফতি আজমিন বলেছিলেন ওই সময়। इंदिरा बोलेছিল কি জানেন? सब मुफ्तियों ने फतवा दे दिया मगर बरेली के मुफ्ती फतवा क्यों नहीं देता है? उन्हीं बोलेছিলেন वो लोग मुफ्ती नहीं है, मुफ्ती का फेंका नक्ता नीचे लगा दो मुफ्ती हो जाएगा। जो मुफ्ती होगा उनका कलम का धार आज भी चलेगा, क़यामत के सुबह तक रहेगा। उन्हीं बोलेছিলেন इंदिरा अगर शरीयत के ऊपर अटैक करोगे तो तुम्हारी हुकूमत बदल जाएगी मगर शरीयत की बात अटल रहेगी। আপনারা ভেবে নেবেন না শরীয়তের উপরে ধর্মের উপরে যদি কি আঘাত করে আল্লাহ এর এর ফল ওকে ভোগতেই হবে, চাই আমি হই আপনি হন যে কেউ হন না কেন, একদিন না একদিন আমাদের জয় লাভ হবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, বলতে এটাই চাইছিলাম। একটা কথা আর আপনাদেরকে আমি জানিয়ে দেই, আমার বক্তব্যকে আমি তিরিটিকে টেনে দেব, আপনারা শুনবেন কি শুনবেন না বলুন? শুনবেন? আল্লাহর ভয়ে কি কাঁদলেন? আমার মনে হয় একটা হাদিসের মফহুম আপনাদের কাছে রেখে দিন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, जिनाके বলেছিলেন লা নবিয়া বাদে, আমার পরে কেউ নবী হবে না, হবে না। যদি হয় একমাত্র ওমরে ফারুক হতো, যদি হতো তো ওমরে ফারুক হতো। মুসলমান আমার নবী বলেন শুনে না, আমার পরে কেউ নবী নেই। কোরআন বলছে খাতামান নবিয়্যিন, আল্লাহ সিল মোহর লাগিয়ে দিয়েছে, ইনার পরে কেউ নবী হবে না। কিন্তু তবুও আমার নবী বলেছিলেন যদি আমার পরে কেউ নবী হয় একমাত্র ওমর হবে। ওমর নবী পাক দরবার করে বসে আছেন। ইন দি মেন টাইমে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঝরঝর করে কান্না করতে করতে নবীর দরবারে গিয়ে হাজির হলেন। বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে ওমর তুমি কান্না কেন করছো বলো, কান্নার কারণটা বলে দাও ওমর। ওমরের চোখ থেকে ঝরঝর করে জল। নবী বলেন ওমর তোমাকে আমি জান্নাতি বলে ঘোষণা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না আমি থামাতে পারছি না। একজন আরবি একটা লোক আপনার দরওয়াজার চৌকাঠখানা ধরেছে, ঝরঝর করে কেঁদে যায়। তার কান্না এত বেড়ে গেছে, আমি তাকে এত করে বুঝালাম, কোনো উত্তর দিল না, কোনো শব্দ পেলাম না, কোনো কিছুই পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, শুধু লোকটা কেঁদে যায়। তার কান্না দেখে আমার কান্নাকে থামাতে পারিনি। আমার নবী বলেন উমর যাও যাও আমিরুল মুমিনিন, সেই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। সেই লোকটাকে নিয়ে এলেন। আমার নবী বলছেন মাতা ইয়াবকি, ওরে ওরে মানুষ তুমি কেন কাঁদছো বলো, কিসের জন্য কাঁদছো বলো। লোকটার কান্না বেড়ে গেল, এত কেঁদে যায় যার তুলনা দেওয়া যায় না। মুসলমান শেষের বেলায় ওই লোকটি এত কেঁদে যায়। আমার নবী বলেন একটু দয়া করে বলো তোমার ব্যাপারটা কি। আমার নবী উম্মতের জন্য বেকারার হয়ে যায়, বিচলিত হয়ে যায়। ঠিক ওই সময় বললেন কেন কাঁদছো বলো। লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ করেছি, গুনাহ করেছি, গুনার দলদলে ফেসে গেছি। বলে কত বড় পাপ বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাপ নিজের ভাষায় বলতে পারছি না। নবী বলতে বলতে বললেন ওরে আমার আরবি বলো, আমার মক্কা শহরে আমার জন্ম হয়েছে, মক্কা থেকে কাবা থেকে তোমার পাপ কি বড়। লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ আমার মনে হয় মক্কা শহর থেকে আমার গুনাহ বড়। আমার নবী বলেন আমি মক্কা ছেড়ে মদিনায় এলাম। দেখো মদিনায় হিজরত করেছে, যার ব্যাপারে বলা হয়েছে জান্নাত সে বড়কে হ্যাঁ মদিনে কি গলিয়া, মদিনা থেকে তোমার গুনাহ কি বড়। লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় মদিনা থেকে আমার গুনাহ বড়। আমার নবী বললেন আসমান ও জমিন পাহাড় পর্বত নদ নদী থেকে তোমার গুনাহ কি বড়। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় এই আসমান ও জমিন পাহাড় পর্বত থেকে আমার গুনাহ বড়। আমার নবী বলেন শোনো শোনো ওরে আরবে, আল্লাহর দয়া থেকে আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ কি বড়। লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দয়া থেকে আমার গুনাহ বড় হবে না। যেমনি বললেন আমার নবী বলে বল তোমার গুনাহটা একটু শোনে। আচ্ছা বলুন তো বন্ধুরে, নিজের গুনাহ কি কখনো দেখেছেন? বলুন দেখেছেন? কোনদিন দেখেন নাই? চোখ দুটো বন্ধ করুন, একটু মুশাহিদা মুরাকাবা করে দেখুন, গোটা জিন্দেগিটাকে স্মরণে নিয়ে আসুন, ইয়াদ করে নেন, দেখবেন আপনারা গল্প করছেন তো আপনাদেরটা দেখছিলাম খুব গভীর মনোযোগ। যদি আপনি বিছানায় শয়ন করতে যান আর ওই সময় যদি আপনি স্মরণ করেন আমি সারাদিনে কোথায় ভালো কাজ করলাম, কোথায় গুনাহ করলাম, কোথায় কাকে কত টাকা দিলাম, সব আপনার মেমোরিতে আসে কি আসে না? আসে না? আপনার জিন্দগিটাকে যদি ইয়াদ করে নেন, ইয়াদ করার পরে দেখতে পাবেন কোন দিন কার সঙ্গে কি করেছেন, কার সঙ্গে ভালো আচরণ করলেন, কার সঙ্গে আপনি বেঈমানি করলেন, কার সঙ্গে গুনাহ করেছেন, কার সঙ্গে কি করেছেন, সব কিছু আপনার মেমোরিতে চলে আসবে। ওই লোকটি তিনার গুনাহকে ধরতে পেরে নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন চোর, আমি একজন চোর। বলে কি চুরি করে? বলো ওই যে খেজুরের বাগান দেখতে পাওয়া যায়, খেজুর চুরি করো। বলে না না ইয়া রাসূলুল্লাহ। বলে কি চুরি করে? বলো। বলে আমি হলাম কাফন চোর, কাফন চোর। বলে এটাই তো, এর বেশি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বক্তব্যটা শুনুন। বলে কি হয়েছে বলো। বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একদিন চলে গেলাম একটা কবরস্থানে, আকাশের চন্দ্র ঝলঝল করে জ্বলে, আর ওই সময় কবরস্থানে যাওয়ার পরে একটা নতুন কবর দেখতে পেলাম। নতুন কবরের মাটিকে একদিকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে নবী গো আমি ওই কবরে নেমে গেলাম। আসমানের চন্দ্র এত ঝলক মারছে, আমি কাপড়টাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতে পাই সেই কবরের ভিতরে যেই মানুষটি আছে সেটা পুরুষ নয়, সেটা মরদ মানুষ নয়, সেটা একটা সুন্দরী মহিলা। ইয়া রাসূলুল্লাহ তার দিকে তাকাই, চন্দ্রের আলোর দিকে তাকাই, আমি পাগল হয়ে গেছিলাম। ওই সময় মনে হতো এই মেয়েটার চেহারাটা বেশি উজ্জ্বল, তার মাথার কেশ দেখলাম আর চন্দ্রের আলোর দিকে তাকালাম, মনে হয় এই মেয়েটার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ গোটা বডি দেখলাম, সূর্যের আলোর দিকে, ওই চন্দ্রের আলোর দিকে তাকালাম, আমার মনে হয় গোটা বিশ্ব থেকে এই মেয়েটা সুন্দরী, এই মেয়েটা সুশ্রী। ইয়া রাসূলুল্লাহ আমি আমার যৌবনকে আটকাতে না পেরে একটা মৃত মেয়ের সঙ্গে জেনা করেছি। বলুন নাউজুবিল্লাহ। যেমনি এই কথাটা বললেন আমি একটা মৃত মেয়ের সঙ্গে জেনা করেছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার ভান্ডার তিনি যেন কেমন হয়ে গেলেন, চোখ দুটো লাল হয়ে গেলেন। কিছুক্ষণ ক্ষান্ত হয়ে থাকার পরে বললেন যা 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 আমার দরবার থেকে বের হয়ে যাও। লোকটি ভেবেছিলেন একদিন তিনি বিছানায় এটাই ভেবেছিলেন আমি এত গুনাহ করলাম, এত পাপ করলাম, এই চুরি করে মদিনার বাজারে বিক্রি করে কাফনের কাপড় আমার মাকে খাওয়ালাম, আমার বাবাকে খাওয়ালাম, আমার ভাইকে খাওয়ালাম, আমার ছেলে মেয়েদেরকে লালিত পালিত করে যেদিন মারা যাব সেই দিন আমার সঙ্গের সাথে কেউ হবে না। ভেবেছিলেন আমি দোয়া করলে কবুল হতেও পারে না, হতেও পারে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন
আলামিন যদি আমার জন্য দোয়া করে দেয় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু নবী বললেন না না না, এই মুহূর্তে তোমার জন্য দোয়া হবে না, তুমি চলে যাও। বের হয়ে গেলেন। লোকটি নিজের গুনাহকে বুঝতে পেরে আবার নবীর চৌকাঠখানা ধরলেন। ঘরের চৌকাঠ ধরার পরে কাঁদতে লেগেছে। এত কেঁদে যায়, কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহ, যতদিন আমার গুনাহ মোচন না হয়, যতদিন আমার গুনাহ মাফ না হয়, আমি বাড়িতে যাব না, বাবার চেহারা দেখবো না, কারণ বাবা কিয়ামতের দিনে কাজে আসবে না। মায়ের চেহারা দেখবো না, কারণ মা আমার কবরে যাবে না। আমি আমার ছেলের চেহারা দেখবো না, আমার স্ত্রীর চেহারা দেখবো না। আল্লাহ, যতদিন আমার গুনাহ মাফ না হয়, দানা পানি মুখে দেব না। মুসলমান গো, এই বলার পরে ওখান থেকে রওনা হলেন। প্রখর রৌদ্রতে তিনি গিয়ে কি করলেন? আল্লাহ আল্লাহ শুরু করলেন, নামাজ শুরু করেছেন, আল্লাহর দরবারে সিজদা করছেন। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। মরুভূমি জায়গা, ভিতরে আর খাওয়ার নাই, রস নেই, চোখের জল বন্ধ হয়ে গেল। আল্লাহ বলে সিজদাতে গেছে, হু আকবার বলবে শক্তি নাই, মুখটা যেন খোলা রয়েছে। মুসলমান, ওই সময় জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? মুসলমান গো, মুখটা খোলা আছে কিন্তু মুখ জিহ্বাটা হেলছে আল্লাহ আল্লাহ করে। শক্তি নাই উঠে বসবে, শক্তি নাই উঠে দাঁড়াবে। ইহন সময় 4 দিন 5 দিন কেটে গেল। লোকটির কান্নায় এত কেঁদেছে বন্ধুরে, ভিতরে আর জল নাই, নরকঙ্কাল হয়ে সেই জায়গাতে পড়ে আছে। আমার দয়ার নবী মুস্তাফা বারবার চিন্তা করছে, আমার কাছে একজন আরবি এসেছিল, এত পাপে, যে পাপে চলে গেছে, কোথায় গেছে নবী সব জানে। জানার পরেও কিন্তু দোয়া করেননি একটা কারণটা পড়ে বলছে, মুসলমান ঠিক ওই সময় বাবা যান তিনি কি করলেন? সেজদায় পড়ে আছেন। আল্লাহর কুদরতে কামিলা বের হয়ে আসলো। আল্লাহ বলেন, জিবরিল আলাইহিস সালাতু তাসলিম, যাও যা দেরি করিও না, আমার বন্ধুকে বলে দাও আজ থেকে 5 দিন গত হতে চলেছে, আমার বন্ধুর কাছে এসেছিল, আমার বন্ধু তাকে ফেরত করে দিয়েছে। আমার অপেক্ষায় অপেক্ষিত আল্লাহর অর্ডার কি আছে? এর আগে এরকম গুনাহগার কোনোদিন আসেন নাই। তা আল্লাহ আমার নবী আমার দিকে তাকিয়ে আছে, আমি কি ফয়সালা দিচ্ছি, শুনে না যা আমার নবীকে বলে দাও ওই লোক তার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলা, এত বড় গুনাহ করলেন, গুনাহ করার পরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ কত দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। ওরে বান্দা, লাখো কোটি গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহর দরবারে যদি আমরা গভীর রাত্রিতে আল্লাহকে ডেকে নিতে পারি, আল্লাহর ভয়ে নবীর প্রেমে যদি 2 ফোঁটা চোখের জল মাটিতে ফেলে দিতে পারে, ওটা চোখের জল হবে না, ওটা আপনার জন্য আমার জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে। নবী পাক দুলে মদিনা মুস্কুরাতে লাগলেন। সাহাবীদেরকে বললেন, যাও যাও অমুক জায়গাতে ওই আল্লাহ ভীরু লোকটা আল্লাহকে ডেকেছে, এসে পড়ে আছে রে, তাকে উঠিয়ে নিয়ে আসো। লোকটাকে গিয়ে দেখছে শুধু টিম টিম করে নারীটা চলছে, তার দেহে কোনো শক্তি নাই, এমন অবস্থা হয়ে গেছে বাবা। তিনাকে উঠিয়ে নিয়ে আসলেন। আসার পরে আমার নবী বলে, আরবি চিন্তা করিও না, চিন্তা করিও না, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মার্জনা করে দিয়েছে। লোকটি মনে হয় জীবন ফেরত পেল, শক্তি চলে এলো, যা কিছু জলযোগ হলো। এবার নামাজের সময় হয়ে গেল। ইমামুল আম্বিয়া আমার নবী দু জাহানের সম্রাট বলে, চলো 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 আগে নামাজ আদা করে নি। নামাজে দাঁড়িয়েছেন, আমার নবী ইমামতি করছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। হাত উঠা যাবে ভাই, আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালেন। ওই লোকটা নামাজে দাঁড়িয়ে দুঃখের মর্ম দুঃখী জানে ওরে সুখী জানে না, দুঃখ না পেলে দুঃখের মর্ম কেউ বুঝতে তো আর পারে না, দুঃখের মর্ম দুঃখী জানে ওরে
সুখী জানে না। যেই ছেলের নাই মাতা পিতা, আল্লাহর নবী তাহাদের দাতা। যেই ছেলের নাই মাতা পিতা, আল্লাহর নবী তাদের দাতা। পাক কালামে আছে লেখা, মুসলিম নজর খুলে দেখো না। দুঃখের মর্ম দুঃখী জানে ওরে সুখী জানে না। মক্কাবাসীর অত্যাচারে দয়াল আকা হিজরত করে। বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীর অত্যাচারে দয়াল আকা হিজরত করে। সঙ্গের সাথে আবু বকর গেলেন সোনার মদিনা। দুঃখের মর্ম দুঃখী জানে ওরে সুখী জানে না। লোকটা বেদনা ভরা মন নিয়ে নবীর পিছনে দাঁড়িয়েছে, কিন্তু বন্ধুরে আবার জল পান করেছেন, চোখের জল খুলে গেছে, এত কাঁদতে লেগেছেন। নামাজ নবীর পিছনে পড়ছেন, রাহমাতাল লিল আলামিন নবীর পিছনে। মুসলমান যখন সময় ওই লোকটা আল্লাহর কাছে মনে মনে আরাধনা করছেন, আল্লাহ না জানি এত পাপ করেছি, এত গুনাহ করেছি, তোমার দয়া যে তুমি আমাকে ক্ষমা করে। তোমার যদি দয়া না হতো আমার মতো পাপীকে কেউ বখশিশ করতো না, কেউ আমাকে ক্ষমা করতো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ তুমি যদি রাজি হও আমার কথাতে, যদি আমার গুনাহ মোচন হয়ে গেছে, তাহলে আর আমাকে দুনিয়াতে রাখিও না, এই মুহূর্তে আমার রূহখানা তুমি নিয়ে চলে যাও। বন্ধুরে যখন মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায়, সময় তার ঘনিয়ে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করলেন। নামাজ সমাপ্তি হলো, ওই লোকটা সিজদায় গেছেন। আহা বন্ধু, সিজদা করুন তো ওইরকম সিজদা করুন যেন আল্লাহ রাজি হয়ে যায়। কি আছে ভাই, যেদিন দুনিয়াতে এসেছিলাম আমার মাসিমা, পিসিমা, কাকিমা আমাকে কাপড়টা পরিয়ে দিয়েছিল। যেদিন মারা যাব আমি এত মানুষকে বুঝাচ্ছি, কিন্তু সেদিন আমার হাতে কোনো শক্তি থাকবে না, আমার দেহে কোনো শক্তি থাকবে না। ওই দিন গ্রামের মুরব্বী, কোনো মৌলবি, কোনো মুফতি, কোনো ভাই, কোনো দাদা এসে ওই সাদা কাফন কানাকে পরিয়ে দিল। বন্ধুরে, যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন অন্যজনে কাপড় পরিয়েছিল, যেদিন মারা যাব সেদিন অন্যজনে কাপড় পরাবে। এত কিসের অহংকার আমাদের, কিসের এত গৌরব বলুন। আজকে বড় দুঃখ হয়, বিয়ে বাড়িতে যাই, অনুষ্ঠানে যাই, আমার মা বোনেরা এমন বেরুচিকর কাপড় পরিধান করছে, সেখানে যেতে ইচ্ছা করছে। এত দেখছেন একটা ছেলের গোটা শরীরটা ঢাকা থাকছে মোটা কাপড়ে, এই কনকনা ঠান্ডাতে কোথাও গেলে আমার মায়েরা এরা নিজের শরীরটাকে উলঙ্গ অবস্থায় মনে করেন, ওটা উলঙ্গই বলা যায়, গোটা বডি দেখতে পাওয়া যায়। হে মা, তোর সঙ্গে কেউ যাবে না মা, তুমি যদি পর্দা ধারিণী হতে পারো, নিজের বাড়িটাকে যদি আবাদ করতে পারো মা, নিজের বাড়িটাকে তুমি ওই কবরস্থান বানিয়ে রাখিও না, নিজের বাড়িটাকে কমপক্ষে একটা সুন্দর খোদায়ে খানা তৈরি করো, আর ওই জায়গাতে নামাজ আদা করো, নামাজ কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর রহমত বর্ষণ হবে। কিন্তু আজকে আমাদের যা পরিবেশ, আমাদের যা সোসাইটি, আমরা কোন জায়গাতে আছি বন্ধু খেয়াল করবেন। ওই লোকটি আল্লাহর ভয়ে কাঁদছেন, এই জন্য বিদ্রোহী কবি বলেন, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আশা নাই যে যাব তোড়ে, আশা নাই যে যাব তোড়ে, বিচারে তোমার আল্লাহ
করো না বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার মওলা, করো না বিচার। বিচার চাহি না তোমার দয়া চাহি, এ গুনহেগার আল্লাহ করো না বিচার। রোজ হাসরে আল্লাহ, আল্লাহ যদি হিসাব নাই দিতে পারবো, কোনদিন পারবো না। আল্লাহর দয়াতে হয়তো আমরা যেতে পারি। মুসলমান, আজকে ওই লোকটি দোয়া করলেন, আর দোয়া করার পরে দেখেন আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা